হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। ধৈর্য ধরুন, অচিরেই সব ভোগান্তির শেষ হবে মাউসি ডিজি। এ নিয়ে আপনাদের দ্য ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি বিস্তারিত আলোচনা করব। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। ধৈর্য ধরুন, অচিরেই সব ভোগান্তির শেষ হবে মাউসি ডিজি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার মোহাম্মদ আজাদ খান বলেছেন, এএফটিতে বেতন বোনাস নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। একটু ধৈর্য করুন, আমরা সব আপডেট করব এবং সামনেই অচিরেই সব ভোগান্তি শেষ হবে। শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা বলেন তিনি। মাউসি মহাপরিচালক বলেন, ডিসেম্বর 2024, জানুয়ারি 2025, ফেব্রুয়ারি 2025 কোনো মাসের এমপিও এর ইএফটি বন্ধ ছিল না। ত্রুটিপূর্ণগুলো যান্ত্রিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ক্রমাগত তাগিদ এবং সংশোধন করে দেওয়া হচ্ছিল ইএমআইএস সেল থেকে। বেতন তারা যেমন ছিল ঠিক তেমনি নিজেদের তথ্য সংশোধনেও তাগাদা নোটিশ সত্ত্বেও তার সংশোধন গরজ দেখায়নি। দায় চাপিয়েছে কর্তৃপক্ষের ঘাড়ে। শেষতক অনেকে শ্রম যে গভীর যাবতীয় কাজটি আপডেট করেছে এবং ঈদুল ফিতরের উৎসব ভাতাসহ অর্থ ছাড় করা হয়েছে তার ধারাবাহিকতার নির্মূলক। 2024 সালের ডিসেম্বরে মোট এমপিভুক্ত জনবল ছিল 3,98,068। ওই মাসে এমপিও ছাড় হয়েছে 3,76,963 জনের। অবশিষ্ট 10,170টি নানা ত্রুটির কারণে দেওয়া যায়নি। 2025 সালের জানুয়ারি মোট এমপিও জনবল ছিল 3,98,132। ওই মাসে এমপিও ছাড় হয়েছে 3,78,271 জনের। অবশিষ্ট 8,926 জনের তথ্য সংশোধনের চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায়ে থেকে আসেনি। চলতি বছরের ফেব্রুয়ারি মোট এমপিওভুক্ত জনবল ছিল 3,96,665। ওই মাসে এমপিও ছাড় হয়েছে 3,77,350 জনের। অবশিষ্ট 8,380 জনের তথ্য সংশোধনের চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য মার্চ থেকে আসেনি। মার্চে মোট এমপিভুক্ত জনবল ছিল 3,97,386। ওই মাসে এমপিও ছাড় হয়েছে 3,76,602 জনের। অবশিষ্ট 9,849 জনের তথ্য সংশোধনের চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি। প্রতিবার সংখ্যা হেরফের কেন? নতুন এমপিভুক্ত এবং মৃত বরখাস্ত অবসর গ্রহণের কারণে সংখ্যা পরিবর্তন ছিল। এ তথ্যগুলো যাচাইয়ের পর যুক্ত ও বিযুক্ত হয় সকল ক্ষেত্রে মোটামুটি 8 থেকে 9,000 শিক্ষকের তথ্য আপডেট হচ্ছে। বাদ থাকছেন তারাই যারা কোনো কারণে গুরুতর তথ্যগত অসম্পূর্ণতায় আছেন বা মৃত বা অবসরপ্রাপ্ত বা বরখাস্ত বা সরকারিকৃত হয়েছেন, কিন্তু মাঠ পর্যায় থেকে ইআইএস সেলের সংশোধনী তথ্য দেয়নি। তাগাদাপত্র এখন অব্যাহত আছে। মাউসি ডিজি জানান, এমপিও, এএফটি বা বেতন, বোনাস ইত্যাদি নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই। একটু ধৈর্য ধরুন, আমরা সব আপডেট করব এবং সামনেই অচিরে সব ভোগান্তি শেষ হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে মাউসি ডিজি বলেছে যে অতি শীঘ্রই আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু সমাধান হবে এবং ইএফটি এবং এমপিও, বেতন, বোনাস তিনটিরই কিন্তু সমস্যা সমাধান করবে। এ ছিল আজকের মতো ভিডিও। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।